ফরহাদ খান লিখেছেন, এক প্রশ্ন উত্তরে আপনি বলেছিলেন পেজ চ্যানেল মনিটাইজ করে অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করা জায়েজ নেই, অথচ আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু কিছু ফেসবুক ভিডিওতে অ্যাড আসে। সম্ভবত আপনার পেজ মনিটাইজ করা, যা আপনি নাজায়েজ ফতোয়া দেন তা আপনি নিজে কিভাবে করেন? এই দ্বিমুখিতা কেন? ভাই ফরহাদ খান, অনেক শুকরিয়া আপনাকে প্রশ্নটি আমাদের সামনে আনার জন্য। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ আমাদের এই বিষয়ে প্রশ্ন করেছেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ লাইভে প্রশ্নটি আসাতে ভালোই হলো। এই প্রশ্ন উত্তর আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাই, দায়িত্বহীনভাবে জানাই। যারা ফেসবুকিং বুঝেন তারা আমাদের পেজে গিয়ে চেক করতে পারেন যে এই পেজে কোনো অ্যাডসেন্স অন করা আছে কিনা। খুব সহজে চেক করা যায়। আপনার ইতিমধ্যে অনেকে স্ক্রিনশট দিয়ে যারা আমাদেরকে মনিটাইজেশন অন করার যারা আমাদের উপর অভিযোগ তুলেছেন তাদেরকে অনেকেই রিপ্লাইতে সেই স্ক্রিনশটগুলো দিয়েছেন। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে নিশ্চিত করে জানাতে চাই যে আমরা আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন। ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব এর পার্সেন্টেজ আমলনামায় দিবে কে? এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আর যদি নায়িকাদের ছবি মেরা দেন, দুম্মা চলে দুম, গুনাহ আছে না নাই? নাচানাচি, কনসার্ট আর গান, অশ্লীল দৃশ্য, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, এগুলো যদি শেয়ার মাইরা দেন, গুনাহ আছে না নাই? সো দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। কি করবেন? এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারোয়াখালীবাসী আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস, সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই। মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রসুল বাত্তালি দুক্কানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকেন, এটাতে টেনে বেঁধে কাজে নামাবে। আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে, আপনি দেখলে কি করেন? অনেকে মজা নেয়। অনেকে কি করে? মজা নেয়, আরেকটু লাগুক। আবার বলে হাত থাকতে মুখে কি বলে? কপাল পোড়া, কপাল পোড়া। আফসোস তাদের জন্য, কপাল পোড়া। ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি, নাকি? কলিজা কাঁপে না আপনার? আপনি যে মজা নেন, আমরা ভাই ভাই, মজা নেওয়া যাবে না, মিলিয়ে দিতে হবে। বেনামাজির সাজা নাম্বার 1, বেনামাজির কবরকে এতটাই ছোট করে দেওয়া হবে যে তার ডান পাঁজরের হাড় বাম পাঁজরের ভিতরে ঢুকে যাবে। নাম্বার 2, তার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং সে ওই আগুনের উপরেই শুয়ে থাকবে। নাম্বার 3, তার কবরে এমন একটি সাপ ছেড়ে দেওয়া হবে যে সাপটির চোখ থাকবে আগুনের আর নখ থাকবে লোহার, আর সে একদিনের সফরের রাস্তার মতো লম্বা থাকবে। যখনই সে কোনো বেনামাজিকে দংশন করবে তখন সেই বেনামাজি 70 গজ মাটির নিচে চলে যাবে। আর বেনামাজিদের কবরে কিয়ামত পর্যন্ত এভাবেই আযাব চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা?
অনেক সময় দেখবেন কবরস্থানের মধ্যে যেগুলো বড় বড় গাছ আছে, গাছের মধ্যে পাখিরা চিল্লাতে শুরু করে, হুলস্থুল আওয়াজে চিল্লানো শুরু করে। মুরব্বীরা শুনে তখন বলতে থাকে, নিশ্চয়ই কোনো কবরে হয়তো ভয়ানক আওয়াজ হচ্ছে, ভয়ানক আযাব হচ্ছে, নিশ্চয়ই কোনো কবরের মধ্যে ভয়ানক আযাব হচ্ছে, তাই আজকে পাখিরা চিল্লাচ্ছে। অনেক সময় দেখবেন ছাগল ঢুকলে ছাগল দৌড়ায় বের হয়ে যায়, গরু ঢুকলে গরু দৌড়ায় বের হয়ে যায়। কিরে তুই এখানে অনেক ঘাস আছে, খাস না? বলে যে আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমি দেখেই সহ্য করতে পারি না। এখন গরু চিল্লাতে থাকে, ছাগল চিল্লাতে থাকে, কুকুর চিল্লাতে থাকে, পাখি চিল্লাই, বারবার চিল্লাই, ও চিল্লালে তো শুনতে পাই, কথা তো বুঝি না। তখন তারা বলে, আরে আমাদের চিল্লান দিয়ে তোদেরকে বুঝাতে চাই, আরে একটু তো আকল কর, একটু তো শরম কর, একটু তো রবের দরবারে ফেরত আয়। যে আযাব হচ্ছে, যা আমরা দেখছি তোরা তা দেখছস না। ও মানব জাতি, একটু সাবধান হয়ে আল্লাহর দরবারে তওবা করে ফিরে চলে আয়।